যখন একজন সিইওকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়, তখন তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটি কোম্পানি তৈরি করেন যার মূল্য আজ 10,000 কোটি টাকা। 1988 সালে যখন ভিআইপি ভারতের 1 নম্বর লাগেজ ব্র্যান্ড ছিল, তখন তার প্রতিষ্ঠাতা দিলীপ পিরামল এমন একজন মানুষের খোঁজ করছিলেন যিনি তার কোম্পানিকে নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাবেন। 2003 সালে তিনি সুধীর জাটিয়াকে ভিআইপির ডিরেক্টর বানান এবং সুধীর নিজের যোগ্যতায় ম্যানেজিং ডিরেক্টরও হন। 2009 সালে যখন অর্থনৈতিক সংকটের কারণে ভিআইপি লোকসানে চলছিল, তখন সুধীর নিজের পরিশ্রমে ভিআইপি কে ইতিহাসের সবচেয়ে বড় লাভ এনে দেন। কিন্তু তারপর এমন কিছু হলো যা কেউ কল্পনাও করেনি। দিলীপ পিরামল সুধীরকে সরিয়ে নিজের মেয়ে রাধিকা পিরামলকে ম্যানেজিং ডিরেক্টর বানান। এতে সুধীর খুব বড় ধাক্কা খান, কিন্তু চুপচাপ বসে না থেকে তিনি আবার ময়দানে এসে এর বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় 1980-র দশকে একটি কোম্পানি ছিল সাফারি, যার অবস্থা এতটাই খারাপ ছিল যে বছরে 2-3 কোটি টাকা লাভ করাও কঠিন ছিল। তখন সুধীর এর বেশিরভাগ শেয়ার কিনে নিজেই সিইও হয়ে যান। এরপর সুধীর পিছনে ফিরে তাকাননি, দিনরাত এক করে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাশ্রয়ী এবং মজবুত ব্যাগ তৈরি করেন এবং গ্রাহকদের বিশ্বাস অর্জন করেন। আর আজ সাফারি 10,000 কোটি টাকার কোম্পানি।